আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সঙ্গে খায়বার যুদ্ধে গিয়ে তার খিদমত করছিলাম। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে ফিরলেন এবং উহুদ পর্বত তার দৃষ্টিগোচর হলো, তিনি বললেন, এই পর্বত আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। অতঃপর তিনি হাত দ্বারা মদিনার দিকে ইঙ্গিত করে বললেন, হে আল্লাহ, ইব্রাহিম আলাইসাল্লাম যেমন মক্কাকে হারাম বানিয়েছিলেন, তেমনি আমিও এ দুই কঙ্করময় ময়দানের মধ্যবর্তী স্থানে মদিনাকে হারাম বলে ঘোষণা করছি। হে আল্লাহ, আপনি আমাদের সাদ মুদে বরকত দান করুন। 371। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা এক সফরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম। আমাদের মধ্যে সেই ব্যক্তির ছায়াই ছিল সর্বাধিক যে তার চাদর দ্বারা ছায়া গ্রহণ করছিল। তাই যারা সিয়াম পালন করছিল তারা কোনো কাজই করতে পারছিল না। যারা সিয়ামরত ছিল না তারা উটের দেখাশোনা করছিল, খিদমতের দায়িত্ব পালন করছিল এবং পরিশ্রমের কাজ করছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা সিয়াম পালন করেনি তারা সওয়াব নিয়ে গেল। মুসলিম 13 অথবা 16 হাদিস 1119। সফর সঙ্গীর দ্রব্যাদি বহনের ফজিলত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শরীরের প্রতিটি জোড়ার উপর প্রতিদিন একটি করে সদকা রয়েছে। কোনো ব্যক্তিকে তার সাওয়ারিতে ওঠার ক্ষেত্রে সাহায্য করা অথবা তার মাল সরঞ্জাম তুলে দেয়া সদকা। উত্তম কথা বলা ও সলাতের উদ্দেশ্যে গমনের প্রতিটি পদক্ষেপ সদকা এবং রাস্তা বাতলিয়ে দেয়া সদকা। 2707। আল্লাহ রাস্তায় একদিন প্রহরারত থাকার ফজিলত। মহান আল্লাহর বাণী, হে যারা ঈমান এনেছ, তোমরা ধৈর্য ধারণ করো এবং ধৈর্য ধারণের প্রতিযোগিতা করো আর সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আর আল্লাহকে ভয় করো, তবেই তোমরা সফলকাম হবে। আল ইমরান 200। সাহল ইবনু সাদ সাঈদী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর পথে একদিন সীমান্ত প্রহরা দেয়া দুনিয়া ও এর উপর যা কিছু আছে তার চেয়ে উত্তম। জান্নাতে তোমাদের কারো চিবুক পরিমিত জায়গা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সমস্ত কিছুর চেয়ে উত্তম। আল্লাহর পথে বান্দার একটি সকাল ও বিকাল ব্যয় করা দুনিয়া এবং ভূপৃষ্ঠের সব কিছুর চেয়ে উত্তম। 2794। দুর্বল ও সৎ লোকদের দোয়ায় উসিলায় যুদ্ধে যাওয়া চাওয়া। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আমার নিকট বর্ণনা করেছেন যে রোম সম্রাট কায়সার আমাকে বললেন, আমি তোমাকে জিজ্ঞেস করছিলাম তার অনুসরণ করছে প্রভাবশালী ব্যক্তি না তাদের মধ্যে দুর্বলরা? তুমি বলছো যে তাদের মধ্যকার দুর্বলরা, এরাই রাসূলদের অনুসারী হয়। মুসআব ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, সাদ রাদিয়াল্লাহু এর ধারণা ছিল অন্যদের চেয়ে তার মর্যাদা অধিক। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দুর্বলদের দুআয় ওয়াসিলাই সাহায্যপ্রাপ্ত ও রিজকপ্রাপ্ত হচ্ছ। 3594, 3649। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন এক সময় আসবে যখন একদল লোক আল্লাহর পথে জিহাদ করবে। তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমাদের নবী তোমাদের সঙ্গে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের কেউ আছেন? বলা হবে, হ্যাঁ। অতঃপর তার বরকতে বিজয় দান করা হবে। অতঃপর এমন এক সময় আসবে যখন জিজ্ঞেস করা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সহচরদের মধ্যে কেউ কি তোমাদের মধ্যে আছেন? বলা হবে, হ্যাঁ। অতঃপর তাদের বিজয় দান করা হবে। অতঃপর এক যুগ এমন আসবে যে জিজ্ঞেস করা হবে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের সহচরদের সাহচর্য লাভ করেছে? তাবেঈন। বলা হবে, হ্যাঁ। তখনও তাদের ও বিজয় দান করা হবে। 3594, 3649। মুসলিম 44 অথবা 52 হাদিস 2532। আহমদ 11041।
স্থির চালনায় উৎসাহ দান। আল্লাহ তাআলার বাণী, তোমরা প্রস্তুত রাখবে তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু তোমাদের মধ্যে আছে অস্ত্রাদি অশ্ব বাহিনী থেকে। এসব দিয়ে তোমরা ভীত সন্ত্রস্ত করবে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে। আনফাল ৬০। সালামা ইবনু আকওয়া রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলাম গোত্রের একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তীরন্দাজি চর্চা করছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বানু ইসমাইল, তোমরা তীর নিক্ষেপ করতে থাকো, কেননা তোমাদের পূর্বপুরুষ দক্ষ তীরন্দাজ ছিলেন এবং আমি অমুক গোত্রের সঙ্গে আছি। রাবী বলেন, এ কথা শুনে দুদলের একদল তীর নিক্ষেপ বন্ধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কি হলো যে তোমরা তীর নিক্ষেপ করছো না? তারা জবাব দিল, আমরা কিভাবে তীর নিক্ষেপ করতে পারি অথচ আপনি তাদের সঙ্গে আছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তীর নিক্ষেপ করতে থাকো, আমি তোমাদের সকলের সঙ্গে আছি। ৩৩৭৩, ৩৫০৭। আবু উসাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদারের দিন বলেছেন, আমরা যখন কুরাইশদের বিপক্ষে সারিবদ্ধ হয়েছিলাম এবং কুরাইশরা আমাদের বিপক্ষে সারিবদ্ধ হয়েছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যখন তারা তোমাদের নিকটবর্তী হবে তখন তোমরা তীর চালনা করবে। আবু আবদুল্লাহ রহমতুল্লাহি বলেন, এর অর্থ যখন অধিক সংখ্যক সমবেত হবে ৩৯৮৪, ৩৯৮৫ বর্ষা বা তদ্রূপ কিছু নিয়ে খেলাফ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার একদল হাবশী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বর্ষা নিয়ে খেলা করছিলেন। এমন সময় উমর রাদিয়াল্লাহু সেখানে এলেন এবং হাতে কাকর তুলে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উমর, তাদের করতে দাও। আলী মামার রহমতুল্লাহ আলাইহি সূত্রে অতিরিক্ত বর্ণনা করেন, এই ঘটনা মসজিদে ঘটেছিল। মুসলিম ৮ অথবা ৪, হাদিস ৮৯৩, আহমদ ৮০৮৬। ডাল ও যে লোক তার সঙ্গী ডাল ব্যবহার করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই ডাল ব্যবহার করেছেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ভালো তীরন্দাজ। তিনি যখন তীর ছুড়লেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে তীর যে স্থানে পড়ত তা নজর রাখতেন। ২৮৮০। সাহল ইবনু সাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যুদ্ধের ময়দানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার শিরস্ত্রাণ ভেঙে গেল ও তার মুখমণ্ডল রক্তে ভিজে গেল এবং তার সামনের দাঁত ভেঙে গেল, তখন আলী রাদিয়াল্লাহু ডালে ভরে ভরে পানি আনতেন এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহু পথস্থান ধুয়ে দিচ্ছিলেন। যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে পানির চেয়ে রক্ত পড়া আরো বৃদ্ধি পাচ্ছে, তখন একখানা চাটাই নিয়ে তা পোড়ালেন এবং তার ছাই ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। তাতে রক্ত বন্ধ হয়ে গেল। ২০৪৩। উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বনু নজিরের সম্পদ আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাই হিসেবে দান করেছিলেন। এতে মুসলিমগণ অশ্ব বা সাওয়ারি চালনা করেনি। এ কারণে তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল। এ সম্পদ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে ১ বছরের খরচ দিয়ে দিতেন এবং বাকি আল্লাহর রাস্তায় জিহাদের প্রস্তুতির জন্য হাতিয়ার ও ঘোড়া ইত্যাদিতে ব্যয় করতেন। ৩০৯৪, ৪০৩৩, ৪৮৮৫, ৫৩৫৭, ৫৩৫৮, ৬৭২৮, ৭৩০৫। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদ রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো জন্য ও তার পিতামাতাকে উৎসর্গ করার কথা বলতে দেখিনি। আমি তাকে বলতে শুনেছি, তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার পিতামাতা উৎসর্গ ফিদা হোক। ৪০৫৮, ৪০৫৯, ৬১৪৮, ৬১৮৪।
আহমদ 1147। চামড়ার ডাল সম্পর্কিত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আসলেন। সে সময় দুটি বালিকা বুআস যুদ্ধের গৌরবগাথা গাচ্ছিল। তিনি এসে বিছানায় গায়ে এলিয়ে দিলেন এবং তার মুখ ফিরিয়ে রাখলেন। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু এলেন এবং আমাকে ধমক দিলেন এবং বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলের নিকট শয়তানের বাজনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে বললেন, ওদের ছেড়ে দাও। অতঃপর যখন তিনি অন্য দিকে ব্যস্ত হয়ে পড়লেন, আমি বালিকা দুটিকে খোঁচা দিলাম আর তারা বেরিয়ে গেল। 949। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, ঈদের দিনে হাবশী লোকেরা ডাল ও বর্ষা নিয়ে খেলা করত। তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলাম, কিংবা তিনি আমাকে বলেছিলেন, তুমি কি দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। অতঃপর তিনি আমাকে তার পেছনে দাঁড় করালেন। আমার গাল তার গালের উপর ছিল। তিনি বলছিলেন, হে বানু আরফিদা, চালিয়ে যাও। যখন আমি ক্লান্ত হয়ে পড়লাম, তিনি আমাকে বললেন, যথেষ্ট হয়েছে? বললাম, হ্যাঁ। তিনি বললেন, তাহলে যাও। আহমদ রহমতুল্লাহ ইবনু ওয়াহব রহমতুল্লাহ আলাইহি সূত্রে বলেন, তিনি যখন অন্যমনস্ক হলেন 4045। কুশে ও স্কন্ধে তরবারি বহন। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল লোকের চেয়ে সুশ্রী ও সাহসী ছিলেন। এক রাতে মদিনার লোকেরা ভীত হয়ে শব্দের দিকে বের হলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এলেন এমন অবস্থায় যে তিনি শব্দের কারণ অন্বেষণ করে ফেলেছেন। তিনি আবু তালহার জিনবিহীন ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন এবং তার কাঁধে তরবারি ছিল। তিনি বলছিলেন, তোমরা ভীত হইও না। অতঃপর তিনি বললেন, আমি ঘোড়াটিকে সমুদ্রের মতো গতিশীল পেয়েছি। অথবা তিনি বললেন, এটি সমুদ্র। 2627। মুসলিম 43 অথবা 11, হাদিস 2307। আহমদ 12744। তলোয়ার স্বর্ণরূপে খচিতকরণ। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এই সব বিজয় এমন সব লোকদের দ্বারা অর্জিত হয়েছিল যাদের তলোয়ার স্বর্ণ ও রৌপ্য খচিত ছিল না, বরং তাদের তলোয়ার ছিল উটের গর্দানের চামড়া এবং লৌহ কারুকার্য খচিত। সফরে দ্বিপ্রহরের বিশ্রামকালে তলোয়ার গাছে ঝুলিয়ে রাখা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নাজদের দিকে কোনো এক যুদ্ধে বের হয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলে তিনিও তার সঙ্গে ফিরে আসলেন। তারা যখন কণ্টকময় বৃক্ষরাজিতে আবৃত এক উপত্যকায় উপস্থিত হলেন, তখন তাদের দিবা বিশ্রামের সময় এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করেন। লোকেরা ছায়ার আশ্রয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাবলা গাছের নিচে অবতরণ করলেন এবং তাতে তার তরবারি ঝুলিয়ে রাখলেন। অতঃপর আমরা সকলে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ডাকতে লাগলেন। দেখলাম তার পাশে একজন গ্রাম্য আরব। তিনি বললেন, আমার নিদ্রা অবস্থায় এই ব্যক্তি আমারই তরবারি আমার উপর বের করে ধরেছে। জেগে উঠে দেখতে পেলাম যে তার হাতে খোলা তরবারি। সে বলল, আমার থেকে তোমাকে কে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। 3 বার। তারপরও তিনি কোনো প্রতিশোধ নেননি। সে সেখানে বসে আছে। 2913, 4134, 4135, 4136, 4139। শিরস্ত্রাণ পরিধান। সাহল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তাকে উহুদের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঘাত সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল আহত হলো এবং তার সামনে 2টি দাঁত ভেঙে গেল। তার মাথায় শিরস্ত্রাণ ভেঙে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রক্ত ধুচ্ছিলেন আর আলী রাদিয়াল্লাহু পানি ঢেলে দিচ্ছিলেন। তিনি যখন দেখতে পেলেন যে রক্ত পড়া বাড়ছেই, তখন একটি চাটাই নিয়ে তা পুড়িয়ে ছাই করলেন এবং তা ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। অতঃপর রক্ত পড়া বন্ধ হলো। 2043। কারো মৃত্যুকালে তার অস্ত্র বিনষ্ট করা যারা পছন্দ করে না। আমর ইবনু হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই রেখে যাননি, কেবল তার অস্ত্র, একটি সাদা খচ্চর ও টুকরো জমি যা সাদাকা করে গিয়েছিলেন। 2749।
39। দুপুরের বিশ্রামকালে ইমাম থেকে তফাতে যাওয়া এবং গাছের ছায়ায় বিশ্রাম গ্রহণ করা। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটি যুদ্ধে শরীক হয়েছিলেন। তাদের দুপুরের বিশ্রামের সময় হলো এমন একটি উপত্যকার যাতে কাঁটাদার প্রচুর বৃক্ষ ছিল। লোকেরা কাঁটাদার বৃক্ষরাজির ছায়া বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ল আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৃক্ষের নিচে অবতরণ করেন এবং একটি বৃক্ষে তার তরবারি ঝুলিয়ে সেখানে ঘুমিয়ে পড়েন। তিনি জেগে উঠে দেখলেন এবং হঠাৎ তার পাশে দেখতে পেলেন যে জনৈক ব্যক্তি, অথচ তিনি তার ব্যাপারে টের পাননি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তিটি হঠাৎ আমার তরবারিটি উঁচিয়ে বলল, কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? আমি বললাম, আল্লাহ। তখন সে ব্যক্তি তলোয়ারটি ধাপে রেখে দিল। আর সে ব্যক্তি এখনও বসা, কিন্তু তিনি তার প্রতিশোধ নেননি। 2910 তীর নিক্ষেপ প্রসঙ্গে যা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম এবং যুদ্ধে ব্যবহৃত তার জামা সম্পর্কে যা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালিদ ইবনে ওয়ালিদ তো তার বর্মগুলো আল্লাহর পথে ওয়াকফ করে দিয়েছে। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদারের দিন একটি গম্বুজওয়ালা তাঁবুতে অবস্থানকালে দোয়া করছিলেন, হে আল্লাহ, আমি আপনার প্রতিজ্ঞা ও ওয়াদার দোহাই দিয়ে বলছি, আপনি যদি চান তাহলে আজকের পরে আর আপনার ইবাদত করা হবে না। এ সময় আবু বকর রাদিয়াল্লাহু তার হাত ধরে বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট যে আপনি বারবার নত হয়ে আপনার প্রতিপালকের কাছে দোয়া করেছেন। সে সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ম আচ্ছাদিত ছিলেন। অতঃপর তিনি এই আয়াত পাঠ করতে করতে বেরিয়ে এলেন, শীঘ্রই দুশমনরা পরাস্ত হবে এবং পৃষ্ঠপ্রদর্শন করবে। তদুপরি কিয়ামত শাস্তির নির্ধারিত কাল এবং কিয়ামত হবে অধিক কঠিন ও অধিক তিক্ত। সূরা আল কামার 45-46। ওহাইব রহমতুল্লাহ আলাইহি বলেন, খালিদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাদারের দিন 3953, 4875, 4877। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময় তার বর্মটি 30 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ এর বিনিময়ে এক ইয়াহুদীর নিকট বন্ধক ছিল। মুআল্লা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি সূত্রে আমাশ রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোহার বর্ম বন্ধক রেখেছিলেন। আর ইয়ালা রহমতুল্লাহ আলাইহি আমাশ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে বর্মটি ছিল লোহার 2068। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কৃপণ ও দানশীল ব্যক্তির উদাহরণ এমন দু ব্যক্তির মতো যারা লৌহ বর্মে আচ্ছাদিত। বর্ম দুটি এত আঁটসাঁট যে তাদের উভয়ের হাত কবজায় আবদ্ধ রয়েছে। দানশীল ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে তখন বর্মটি তার দেহের উপর প্রসারিত হয়, এমনকি তা তার পায়ের চিহ্ন মুছে ফেলে। আর কৃপণ ব্যক্তি যখন দান করতে ইচ্ছা করে তখন বর্মের কড়াগুলো পরস্পর গলে গিয়ে তার শরীরকে আঁকড়ে ধরে এবং তার উভয় হস্ত কণ্ঠের সঙ্গে লেগে যায়। অতঃপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, সে হাত দুটিকে প্রসারিত করতে যথাসাধ্য চেষ্টা করে কিন্তু প্রসারিত করতে পারে না। 1443। সফরে এবং যুদ্ধে জুব্বা পরিধান করা। মুগীরা ইবনু শুবা হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাজত পূরণের জন্য গেলেন। সেখান থেকে ফিরে এলে আমি তার নিকট পানি নিয়ে গেলাম। তিনি তা দিয়ে উযু করেন। তার পরিধানে ছিল সিরি ও জুব্বা। তিনি কুলি করেন, নাকে পানি দেন ও মুখমণ্ডল ধৌত করেন। অতঃপর তিনি জামার আস্তিন গুটিয়ে দুটি হাত বের করে চাইলেন, কিন্তু আস্তিন দুটি ছিল খুবই আঁটসাঁট। তাই তিনি ভেতরের দিক থেকে হাত বের করে উভয় হাত ধুলেন এবং মাথা মাসহ করলেন এবং উভয় মোজার উপর মাসহ করলেন। 182। যুদ্ধে রেশমি পরিচ্ছদ পরিধান করা। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে তাদের শরীরে চুলকানি থাকায় রেশমি জামা পরিধান করতে অনুমতি দিয়েছিলেন। 2920, 2921, 2922, 5839।
আহমদ 12,863। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আব্দুর রহমান ও জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট খুনের অভিযোগ করলে তিনি তাদেরকে রেশমি পোশাক পরার অনুমতি দেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যুদ্ধে তাদের দেহে তা দেখেছি। 2919। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান ইবনু আউফ ও জুবাইর ইবনুল আওয়ামকে রেশমি পোশাক পরার অনুমতি দেন। 2919। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে শরীরে চুলকানি থাকার কারণে তাদের দুজনকে আব্দুর রহমান ও জুবাইরকে রেশমি পোশাক পরার অনুমতি দিয়েছিলেন বা দেওয়া হয়েছিল। 2919। ছুরি সম্পর্কে যা উল্লেখ করা হয়েছে। আমর ইবনু উমাইয়া জামরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বকরীর হাত থেকে কেটে কেটে খেতে দেখেছি। অতঃপর তাকে সলাতের জন্য ডাকা হলে তিনি সলাত আদায় করলেন, কিন্তু তিনি উযু করলেন না। আব্দুর উমাইয়া রহমতুল্লাহ শুআয়ব সূত্রে জুহরি রহমতুল্লাহ আলাইহি থেকে অতিরিক্ত বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুরি রেখে দিলেন। 208। রোমীয়দের সঙ্গে যুদ্ধ সম্পর্কে যা বলা হয়েছে। উমাইর ইবনু আসওয়াদ আনসি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত যে তিনি উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু এর নিকট আসলেন। তখন উবাদা রাদিয়াল্লাহু হিমস উপকূলে তার একটি ঘরে অবস্থান করছিলেন এবং তার সঙ্গে ছিলেন উম্মু হারাম। উমাইর রহমতুল্লাহ আলাইহি বলেন, উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহু আমাদের নিকট বর্ণনা করেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন যে, আমার উম্মতের মধ্যে প্রথম যে দলটি নূহ যুদ্ধে অংশগ্রহণ করবে তারা যেন জান্নাত অবধারিত করে ফেলল। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যে তাদের মধ্যে হব? তিনি বললেন, তুমি তাদের মধ্যে হবে। উম্মু হারাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের প্রথম যে দলটি কায়সার এর রাজধানী আক্রমণ করবে তারা ক্ষমাপ্রাপ্ত। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তাদের মধ্যে হব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না। 2789। ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি তাদেরকে যদি পাথরের আড়ালে লুকিয়ে থাকে তাহলে পাথর ও বলবে, হে আল্লাহ আর বান্দা, আমার পিছনে ইয়াহুদী আছে, তাকে হত্যা করো। 3593। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না তোমরা ইয়াহুদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে। এমনকি কোনো ইয়াহুদী পাথরের আড়ালে লুকিয়ে থাকলে পাথর বলবে, হে মুসলিম, আমার পিছনে ইয়াহুদী আছে, তাকে হত্যা করো। তুর্কদের বিরুদ্ধে যুদ্ধ। আমর ইবনু তাগলিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের আলামত সমূহের একটি এই যে তোমরা এমন এক জাতির বিরুদ্ধে যুদ্ধ করবে যারা পশমের জুতা পরিধান করবে। কিয়ামতের আর একটি আলামত এই যে তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে চওড়া, তাদের মুখমণ্ডল যেন পিটানো চামড়ার ডাল। 3592। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন তোমরা এমন তুর্ক জাতির বিপক্ষে যুদ্ধ না করবে যাদের চোখ ছোট, চেহারা লাল, নাক চ্যাপ্টা এবং মুখমণ্ডল পেটানো চামড়ার ডালের মতো। আর ততদিন কিয়ামত সংঘটিত হবে না যতদিন না তোমরা এমন এক জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের। 2929। 3587। 3590। 3591। আহমদ 7267। যারা পশমের জুতা পরিধান করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের। আর কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা এমন জাতির বিপক্ষে যুদ্ধ করবে যাদের মুখমণ্ডল হবে পিটানো চামড়ার ডালের মতো।
সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, আরাজ সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবু যোজিনাদ এই রেওয়ায়তের অতিরিক্ত বর্ণনা করেন। তাদের চোখ হবে ছোট, নাক হবে চ্যাপ্টা, যাদের চেহারা যেন পিটানো চামড়ার ডাল। 2928। পরাজয়ের সময় সঙ্গীদের সারিবদ্ধ করা, নিজের সওয়ারি থেকে নামা ও আল্লাহর সাহায্য প্রার্থনা করা। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তাকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আবু মামা, হুনাইনের দিন আপনারা কি পলায়ন করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেননি, বরং তার কিছু সংখ্যক নওজোয়ান সাহাবী হাতিয়ার ছাড়া অগ্রসর হয়ে গিয়েছিলেন। তারা বানু হাওয়াজিন ও বানু নাসর গোত্রের সুদক্ষ তীরন্দাজদের সম্মুখীন হন। তাদের কোনো তীরই লক্ষ্যভ্রষ্ট হয়নি। তারা এদের প্রতি এমনভাবে তীর বর্ষণ করল যে তাদের কোনো তীরই ব্যর্থ হয়নি। সেখান থেকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাদা খচ্চরটির পিঠে ছিলেন এবং তার চাচাতো ভাই আবু সুফিয়ান ইবনু হারিস ইবনু আব্দুল মুত্তালিব তার লাগাম ধরেছিলেন। তখন তিনি নামের এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। অতঃপর তিনি বলেন, আমি নবী, একথা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের পুত্র। অতঃপর তিনি সাহাবীদের সারিবদ্ধ করেন। 2864। আহমদ 18495। মুশরিকদের পরাজিত ও প্রকম্পিত করার দোয়া। আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আহজাব যুদ্ধের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহ তাদের মুশরিকদের ঘর ও কবর আগুনে পূর্ণ করুন, কেননা তারা মধ্যম সালাত তথা আসরের সালাত থেকে আমাদেরকে ব্যস্ত করে রেখেছে, এমনকি সূর্য অস্তমিত হয়ে যায়। 4111, 4533, 6396। আহমদ 591। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনুতে নাজিলায় এই দোয়া করতেন, হে আল্লাহ, আপনি সালামা ইবনু হিশামকে নাজাত দিন, হে আল্লাহ, ওয়ালিদ ইবনু ওয়ালিদকে নাজাত দিন, হে আল্লাহ, আয়াশি ইবনু আবি রাবিয়াকে নাজাত দিন, হে আল্লাহ, দুর্বল মুমিনদের নাজাত দিন, হে আল্লাহ, মুজার গোত্রকে সমূলে উৎপাটিত করুন, হে আল্লাহ, কাফিরদের উপর ইউসুফ আলাইহিস সালামের সময়ের দুর্ভিক্ষের মতো দুর্ভিক্ষ নাজিল করুন। 997।